সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকের নাম মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার মোট দুটি আলোচনা থাকবে, এর মধ্যে এটি 1 নম্বর আলোচনা। তোমরা প্রথমে দেখিনি মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আরও একটি সংখ্যা আমরা লক্ষ্য করি, যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এখানে দুটি সংখ্যা দেওয়া আছে। দুটি সংখ্যার মধ্যে আমরা লক্ষ্য করলে এখন মৌলিক সংখ্যার উদাহরণের মধ্যে গিয়ে যদি দেখি কি কি আছে, 2, 3, 5, 7 এই চারটি মৌলিক সংখ্যা। আর এখানে বলা আছে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। যেমন 2 একটি স্বাভাবিক সংখ্যা। 2কে আমরা যদি নিঃশেষে ভাগ করতে যাই তাহলে 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়। 3কে 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়। 4কে 1, 2, 4 দ্বারা ভাগ করা যায়। এভাবে এ পাশে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তা উল্লেখ করা আছে। আমরা একটু দেখি তাহলে 4-এর 1, 2, 4 এই তিনটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। বলতে 4 দেখি কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 4কে যেমন 1 দ্বারা ভাগ করা যায়, 4 একে 4, শেষে 0 আসে। 2 দিয়েও করা যায়, শেষে 0 আসে। 3 দিয়েও করা যায়, শেষে 1 আসে। 4 দিয়ে করা যায়, 0 আসে। কিন্তু কথা হলো এখানে নিঃশেষে একটি শব্দ আছে। আমরা যখন সংখ্যা দিচ্ছি তখন নিঃশেষে একটি শব্দ আছে, মানে নিঃশেষে আছে তাহলে 1, 2 আর 4। এখন 3 দ্বারা কিন্তু ভাগ করা গেছে, কিন্তু 3কে নেওয়া যাবে না, কারণ 3-এর ভাগশেষ 0 আসেনি। ঠিক এরকম আমরা যদি 6 সংখ্যাটিকে লক্ষ্য করি তাহলে তাকে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, কিন্তু 4 এবং 5 দিয়ে তাকে ভাগ করা যায় না, মানে নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। এখন গুণনীয়ক বোঝানোর জন্য এতটুকু বুঝেছে, আর গুণনীয়ক যে একটা টপিক আসবে ওইখানে আমরা আরও বিস্তারিত আলোচনা বেশি করব। এখন দেখো মৌলিক সংখ্যার ক্ষেত্রে এরকম গুণনীয়ক হবে 2টি, যেমন 2-এর 2টি, 3-এরও 2টি, 5-এরও 2টি, 7-এরও 2টি। তাহলে এই 4টি সংখ্যা হলো মৌলিক সংখ্যা, আর বাকিগুলো মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।